এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এ বাংলাতে বিধানসভা ভোট 294টি বিধানসভা আসন। সম্ভবত এই ফলাফলের ইঙ্গিত বা জনমত সমীক্ষা কি বলছে, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল কোন দল কয়টি আসনে এগিয়ে থাকতে পারে। ম্যাজিক ফিগার 148। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকফ বিলের বিরুদ্ধে বা মানুষের রায়, সেটা নিয়ে আজকে প্রথম সবুজবঙ্গ নিউজ সার্ভে রিপোর্ট। কিন্তু কেননা এবার কিন্তু তিরশঙ্কু হতে পারে, ক্ষমতা থেকে হাতছাড়া হতে পারে শাসক দল তৃণমূলের। তিরশঙ্কু মানে কেউ সরকার গঠন করতে পারছে না। প্রথমে চলে আসবো কংগ্রেস, সম্ভবত তারা 45টি আসন পেতে পারে। বাংলার মানুষ যদি শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তাহলে প্রত্যাবর্তন না পরিবর্তন। সম্ভবত কংগ্রেস 45টি আসনে এগিয়ে থাকতে পারে। সিপিআইএম 90টি আসন পেতে পারে সম্ভবত। আইএসএফ 10টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 39টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি, সম্ভবত 110টি আসনে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস। কেননা সূত্র মারফত খবর অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে যে সার্ভে রিপোর্ট, সেটা একটা বড় মাপের একটা চ্যালেঞ্জ হতে পারে। সেটাই নিয়ে আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ প্রথম ওয়াকফ বিলের বিরুদ্ধে মানুষের রায় বা জনগণের, মুসলিমদের কতটা প্রভাব পড়ে মালদা, উত্তর দিনাজপুর, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সেটাই নিয়ে একটা বড় মাপের চমক বা ফ্যাক্টর হওয়ার চান্স বলা যেতে পারে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সম্ভবত ওয়াকফ বিল নিয়ে আমরা প্রথম এই সার্ভে জনমত সমীক্ষার ইঙ্গিত